রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, বললে আমি শুনবো। মায়া শুননি ফাতিয়াহু, কে কি চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। কে গাড়ি বাড়ি চায়, কে জমি জায়গা চায়, কে ছেলে মেয়ে চায়, কে বিপদ থেকে বাঁচতে চায়, যে যা চায় আমি তাকে সেটাই করে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন। আর আমি দুর্ভাগ্য ব্যক্তি, রাত 2টায় ঘুমিয়ে টিভি বন্ধ করেছি, মোবাইল তো আছে আল্লাহর রাস্তায়। আপনি বাড়ির গার্জেন, বাড়িতে একবার ধরে মেরে যে কারফিউ জারি আছে, কি 10টা 10:30টায় ঘুমাতে হবে। ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নাহি 11টায় ঘুমাল। একবারে জরুরি ভাবে যারা পড়াশোনা করছে এ ব্যতীত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত 10টার পরে ঘুমিয়ে যাবে, এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। একরাহুল কালামা বাদালে সাহে, এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলার এশায়ে, এশার সালাতের পূর্বে আল্লাহ রাসূল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম।